বৈধ অবৈধ বলে কোনো কথা না, ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশার এখন রাজত্ব। গত বছরের নভেম্বরে হাইকোর্টের রায়ের স্থিতি অবস্থার পর এখন তাদের যেন স্বর্গরাজ্য। অনেকটা হুট করেই ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও ব্যাটারি চালিত রিকশার রাজত্বের পেছনে কি এমন আছে? এমনকি রিকশার গ্যারেজে গিয়ে দেখা যায় নতুন রিকশা আর পুরনো রিকশার মেরামতের ব্যস্ততা বেড়েছে আগের থেকে বহু গুণে। দিনে ডেলি একটা করে হইতো, এখন ডেলি 2-3টা করে বানানো। সুপারভাইজারি বেতন করে পাইছি আপনার কত 18,000 টাকা বেতন পাইছিলাম, এখন জমা যে 2700 টাকা পাই, সংসারটা চলতেছে, রেন্ট করতে হইতেছে না। বাংলাদেশের কলকারখানা কাজ কাম নাই, আর মানুষ কি করে আইএ বিএ পাস করে রিক্সা চালাইতেছে, একটা অটো রিক্সা নিয়ে ভাড়া চালাইতেছে। শুধু কি চালকেরই লাভ? এই ব্যবসায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত। একটা পুলিশ 2টা গাড়ি কিনা ভাড়া দিতেছে, আর বাজারের টাকা চলতেছে ওটা দিয়া, এরকম কিছু। আবার একটা মনে করেন সরকারি লোক 2-3টা গাড়ি কিনা এরকম ভাড়া দিতেছে। আগে এত গাড়ি ছিল না তো এখানে। বিল্ডিং এলারও মনে করেন এরকম মানে ইনভেস্ট করে গাড়ি 4-5টা কিনা ভাড়া দিতেছে। 3 চাকার এই যানে মন্থর ঢাকা আরও মন্থর। দ্রুতগতির বাস, প্রাইভেট কারকে চলতে হচ্ছে ধীর গতিতে। রাস্তাঘাটে বের হয়ে পড়তে হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। উল্টা যাচ্ছ কেন? উনি বলতেছে যে আমি এখান দিয়ে যামু, তারপর ওরা বলতেছে যে আমি যামুই, পারলে কি করবেন? যেখানে সেখানে ব্রেক করে, হুট করে কোনো সিঙ্গেল না কিছু না, হুট করে ব্রেক, কোনো কিছু না। এতিবেলায় আমার সাথে বাইতুল মোকাররম থেকে বাইরে যেতেছে লাগিয়ে যায়, একটু লেগে আমি হার্ট ব্রেক না করলে লেগে যায়। ওরা শহরে চালার মতো নেই, চুরি করছে যে ও অটো চালায়, ডাকাতি করছে যে অটো চালায়। সিঙ্গেলের মতো ঠিক মতন দিতে পারে না, না দেখে ডাইনে ঢুকা দেয়, বামে ঢুকা দেয়। আমাদের যেমন যোগ্যতা আছে, লাইসেন্স, ড্রাইভারের যোগ্যতা, গাড়ির যোগ্যতা, সব যোগ্যতা আছে, অটো রিক্সার যোগ্যতা আছে, কোনো কিছু যোগ্যতা নাই। দিন দিন এই যে মানুষের কাপড়, বোরকা, এগুলো পেঁচিয়ে মানুষ দিনকে দিন অ্যাক্সিডেন্ট বাড়ছে। হরহামেশাই ব্যাটারি চালিত রিকশা উঠে যাচ্ছে ফ্লাইওভারে, ঘটছে দুর্ঘটনা। নিচে তো জ্যাম, এই কারণে ঢালে নামবে, তো এই কারণে আসলাম। আমরা তো সব জায়গায় চালাতে পারছি, এই কারণে আসলাম। ব্যাটারি রিকশার লাগাম টানতে সরকার নীতিমালার সিদ্ধান্ত নিয়েছে, দেয়া হবে রেজিস্ট্রেশন। অটোরিকশা চালক মালিক যারা রয়েছেন তাদের সাথে বারবার বৈঠক করেছি এবং এই সংক্রান্তে একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই ক্ষেত্রে অটোরিকশার মালিকানা এবং চালক এই সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা প্রণয়নের প্রক্রিয়া চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এক ব্যক্তি একাধিক অটোরিকশার মালিক হতে পারবেন না, এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা নীতি যে যিনি মালিক তিনি চালক। কিন্তু এমন সিদ্ধান্তে চালকরা কি বলছেন? মানে আমার টাকা নাই, পয়সা নাই, কিভাবে একটা 50-60 হাজার টাকা একটা গাড়ি নেব? কথা বুঝেন নাই? এখন গ্যারেজের মালিকের গাড়ি আছে, এদের ভাড়া চালাই আমরা। ব্যাটারি চালিত রিকশা ব্যবহারে যাত্রীদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। অ্যাকচুয়ালি পায়ারটাই বেশি ভালো, অটোতে চলতেছি কারণ এখন সময়ের ব্যাপার স্যাপার আছে, তাড়াতাড়ি যাওয়া আসা, যা অটো দিয়ে রিস্কি একটা কাজ করে। বাট এটাকে যদি সেফলি চালানো যায়, যখন এই অটোতে নাই, বাট অনেক অটোতে এখন ইন্ডিকেটর থাকে। এমনিতে আমি দূরের জন্য অটো প্রেফারই করি। যে ব্যবসায় সমাজের প্রভাবশালীদের চোখ পড়েছে বাস্তবতার সাথে নীতিমালার বিস্তর ফারাক, তাহলে কি ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার শৃঙ্খলা ফেরানো সহজ হবে? গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।